দিকে দিকে খবর দে, গণতন্ত্র কবর দে। মন্ত্র, তন্ত্র, যন্ত্র। তন্ত্র মানে তান্ত্রিক শক্তি, তান্ত্রিক মানে কুপুরি শক্তি। অথচ আমরা বুঝতেই পারতেছি না যে সারা বিশ্ব আজ কুপুরি শক্তির চর্চা করতেছে। সারা বিশ্ব আজ এই গণতন্ত্র ব্যবস্থা, এই সমাজতন্ত্র ব্যবস্থা, মানে এই তন্ত্র শক্তিটা সম্পূর্ণ কুপুরি শক্তি। এটা আমাদের মানে বুঝারও বাইরে যে এই শক্তিটা কুপুরি। আর এই গণতন্ত্র ব্যবস্থা চললা, সমাজতন্ত্র ব্যবস্থা চললা, মানুষ রাজতন্ত্র ব্যবস্থা চললা, মানুষ আজকে ধ্বংসের মুখে, প্রায় শেষ পর্যায়ে মানব জাতি। একের পর এক যুদ্ধ যুদ্ধ হচ্ছেই। হ্যাঁ, রাজতন্ত্র ব্যবস্থা দিয়েও যুদ্ধ হয়েছে, গণতন্ত্র ব্যবস্থা দিয়েও যুদ্ধ আশঙ্কা, যুদ্ধ হইতেছে, বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছে। তো এই শক্তিটা হলো, এই গণতন্ত্র শক্তিটা, এই গণতন্ত্র, এই তন্ত্রটাই সম্পূর্ণ কুফুরি। এটা কোনো আল্লাহর দেওয়া বিধানের ভিতরে পড়ে না। আল্লাহর দেওয়া বিধানে দুনিয়াতে আল্লাহ খলিফা প্রেরণ করছে, এরা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ায় শাসন করবে। এখন আল্লাহরটা বাদ দিয়া যখন মানুষের নিজেরা কোরআনেরটা বা আল্লাহরটা হলো আল কোরআনের বিধান বাদ দিয়া যখন মানুষ রচিত বিধানে মানুষ ঢুকে পড়ছে, মানুষ রচিত বিধানের ভিতরে মানুষ চর্চা করতেছে, নিজেরা আইন বানায় লইছে আল্লাহর আইন বাদ দিয়া। তাই আজ এই মানব জাতি ধ্বংসের দিকে, এবং কি এই মানব জাতি আজ নির্যাতিত, নিপীড়িত। খালি এক শ্রেণীর মানুষ এখান থেকে ভোগ বিলাসিতা করতেছে, বা হেরার দিকে মানে যুগে যুগে এরা বড় হইতেছে, এক শ্রেণীকে শোষণ করতেছে জোকের মতো। আর যারা অসহায়, গরিব, নির্যাতিত, নিপীড়িত, সচ্ছল মানুষগুলা, এই মানুষগুলা যুগে যুগে ঠকতেছে। আমি এই হুজুর পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1400-1450 বছর আগে যে ইসলাম রেখে গেছে, বর্তমান জামানায় এই ইসলাম নাই। কারণ এই ইসলাম নাই বিদায় এই এদের আলেমোলাদের চোখেও পড়ে না, পীর মাসাকদের চোখেও পড়ে না যে তন্ত্র, যে আল্লাহদের তন্ত্র শক্তি নিষেধ দিয়েছে, কুফুরি ও শিরকের মাঝে পুরো জাতি ডুবে আছে। এরা জানেও না কিভাবে কুফুরির মধ্যে ঢুকলো, কিভাবে শিরকের মাঝে ঢুকলো। এরা এদের বুঝার বাইরে, এবং কি এরা বুঝতেছে না যে আজকে কুফুরি শক্তির কারণে আমরা পুরা মানব জাতি সংকটে। এখান থেকে বাঁচার একমাত্রই পথ আল্লাহর দেওয়া বিধান আল কোরআন।